হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার একাডেমি। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। আমরা করছিলাম ডাব্লিউবিপি ওরিয়া। ডাব্লিউবিপি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সমাধান, যেটা কিন্তু ইউটিউবে প্রথম। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, আমাদের যে অ্যাপ রয়েছে সুপার একাডেমি, তার ভেতরে তুমি এই সমস্ত ক্লাসগুলো একদম সাজানো গোছানো পেয়ে যাবে। এছাড়াও অ্যাপে আমাদের ডেইলি মক টেস্ট হয়। এই যে প্রশ্নগুলো রয়েছে এদের প্রিভিয়াস ইয়ারের উপরে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের উপরে কিন্তু আমাদের একটা এক্সাম রয়েছে 10 নাম্বারের। তো অবশ্যই তুমি সেই সেকশনাল এক্সামগুলো দেবে। পিএসসি পিআইকিউ, ডাব্লিউবিপি পিআইকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু তুমি কিন্তু ওই একটা অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত আপডেটও কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে। তো চল শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 32 একটা। কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপরে কত পার্সেন্ট ছাড় পাবে? এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর দেয়। এগুলো দেখে উত্তর করে দেবে আমার স্টুডেন্টরা। সেটা হচ্ছে 28%। কিভাবে হচ্ছে? একটাই ফর্মুলা, যেটা আমি পার্সেন্টেজ শতকরা যখন করাই তখন তোমাদের বলে থাকি যে এই ফর্মুলাটি মনে রেখে দেবে। ঠিক আছে, খুব ভালো একটা ফর্মুলা এবং খুব কাজে লাগে। এখানে যেহেতু ছাড়ের গল্প হচ্ছে, তাই আমরা এক্স এর মান বসাবো -10, ওয়াই এর মান বসাবো মাইনাস। এক্স এর মান -10, ওয়াই এর মান -3, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 10, 20, পুরো লিখছি না মাইনাস, কেন? কারণ গুণ হয়ে গেলে তো প্লাস হয়ে যাচ্ছে, নিচেই আসছে। ঠিক আছে, এখান থেকে আসছে দেখো 30, আর এখান থেকে কাটাকুটি করো, দেখো 2 করে থাকবে। -30 + 2 মানে -28, অর্থাৎ 28% মোটের উপরে ছাড় হবে, অপশন ডি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। অনেকে কি করে দেখো, এইগুলোর উপরে আলাদা আলাদা করে ফর্মুলা তৈরি করে রাখে। যে এটার ফর্মুলা তোমাদেরকে যেটা বলতে পারে, এরকম ফর্মুলাটা হবে x + y - xy/100। এটাও হবে, তুমি তখন x এর মান 10, y এর মান 20 বসাবে। তো এত শত ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন পড়ে না। আমি তোমাদের বারবার বলি যে যতটা সম্ভব কম ফর্মুলা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চল নেক্সট। 4,000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ভাড়াটিকে 20% লাভে গাড়িটিকে 10% পুঁজিতে বিক্রি করলে 3.5% লাভ হয় মোটের উপরে। ঠিক আছে, ঘোড়ার ক্রয় মূল্য কত? তো এটা মিক্সার এবং অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে। অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে। অ্যালিগেশন প্রসেস নিশ্চয়ই জানা আছে। 20% লাভ মানে +20 লিখবে আর কি, ঘোড়াটাকে বিক্রি করছে। ঠিক আছে, আর গাড়িটাকে বিক্রি করছে 10% ক্ষতির জন্য -10 লিখবে। মোটের উপরে তার লাভ হচ্ছে দেখো 3.5%। তো 3.5 মাঝে লিখবে। এরপর করবো অ্যালিগেশন। ঠিক আছে, অ্যালিগেশনটা খুব ভালো করে কিন্তু শিখে রাখতে হবে। 20 আর এটা 3.5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4 বিয়োগ করলে 16 পয়েন্ট। কি করলাম, 3.5 থেকে 4 ধরে নিয়েছি, 20 থেকে 4 বাদ দিলে 16 হচ্ছে। যেহেতু 3.5 থেকে 4 ধরেছিলাম, মানে 0.5 বেশি ধরেছিলাম, তাই 0.5 দেয়। ঠিক আছে, এখানে -10 ধরেছি, খুব ভালো করে 3.5 -13 ধরেছি। এরপরে 10 মিনিট করে দাও। 5 দিয়ে এটা কাটো, 10, 5 কাটে 5 থেকে 15, ঘোড়া এবং গাড়ি দিয়ে আমি জানতে চাই, এটা টোটাল ছিল 4,000। 4,000 কত? 1 আমাদেরকে এখান থেকে চেয়ার এবং টেবিলের দামটা আলাদা করে বের করতাম করতাম। ঠিক আছে, তো টেবিলে করতাম আমাদের। তো কি করবে, টিটাকে যদি তাই করবে, এই 2 দিয়ে নিজের টাকা আর এই 3 দিয়ে কি দাঁড়াবে?
9, এটা হয়ে যাবে 6, আর 3 9 27 78 দেখো এটা থেকে 8C মানে 8 আর কয় 17, 9 17, 5 আর কয় 3 6 8 42 আছে 42 আছে এটা। বিল মিলেছিল 2900 টাকা। এখানে একটা চেয়ারের দাম 300 হলে 3টে চেয়ারের দাম 900 টাকা। 900 দিক থেকে বাদ দিয়ে দাও, তাহলে দুটো চেয়ারের দাম কত হচ্ছে? 2000 টাকা। একটা দুটো টেবিলের দাম 2000 টাকা, তাহলে একটা টেবিলের দাম 1000 টাকা। কি জানতে চেয়েছে? একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য। তাহলে একটি চেয়ার 300, একটা টেবিল 200, মোট হচ্ছে 1300। অপশন সি। ওকে, নেক্সট দেখো। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? দেখো, একটা হচ্ছে ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, লিখিত মূল্য। আচ্ছা, প্রথমে লিখি ক্রয় মূল্য। ঠিক আছে, প্রথমে ক্রয় মূল্য লিখলাম, তারপর লিখলাম লিখিত মূল্য, তারপরে লিখছি বিক্রয় মূল্য। প্রথমে বলেছে দেখো 15% ছাড় দিয়েছে। 15% ছাড়, ডিসকাউন্ট সর্বদা কার উপরে হয়? লিখিত মূল্যের উপরে হয়। তো এই বেসিকগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, তো লিখিত মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 15% ছাড় দিলে 85 টাকা হবে। বলো হ্যাঁ কিনা। আবার বলেছে দেখো, কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করছে। লাভ কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে লাভ হবে। মূল্য যদি ক্রয় মূল্য যদি জাস্ট এ মিনিট 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 119 টাকা। কারণ কি 19% লাভ বলেছে। এরপর অনুপাতটা করে নাও, এটাকে ব্যালেন্স করতে হবে। আরো অনেকভাবেই করা যায়। 5 দিয়ে করছি, এটা 5 17, 5 20। 17কে 119 করবো, কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করবো, তাহলে এটা হচ্ছে 119। 7 দিয়ে গুণ করলে এটা 140, আর এটা 100। তাহলে 100, 140, 119, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লিখিত মূল্য হবে 140 টাকা, বিক্রয় মূল্য হবে 119 টাকা। এখন সে যদি লিখিত মূল্যেই বিক্রি করতো, মানে কোনো ছাড় না দিত, যেটা সে প্যাকেটের গায়ে লিখে রেখেছে সেই দামেই বিক্রি করতো, তাহলে কত পার্সেন্টেজ লাভ হতো? অর্থাৎ সে তখন 140 টাকায় জিনিসটা বিক্রি করতো, কারণ এটা তার লিখিত মূল্য। অর্থাৎ তার 40 টাকা লাভ হতো, দ্যাট ইজ 40%। কারণ কি ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকার উপরে তার 40 টাকা লাভ হচ্ছে, দ্যাট মিনস 40%। বোঝা গেছে? চলো নেক্সট। ওকে, তো তোমরা যারা ম্যাথসকে একদম জিরো লেভেল থেকে শিখতে চাও, তাহলে এই কোর্সটা করতে পারো। এখানে এই যে কনসেপ্টগুলো তুমি দেখছো না, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এই কোর্সের ভিতরে রয়েছে, এবং টাইপ ওয়াইজ রয়েছে। অধ্যায় ভিত্তিক এবং টাইপ ওয়াইজ রয়েছে, বেসিক কনসেপ্ট রয়েছে, এবং সেখান থেকে শর্ট ট্রিক্স রয়েছে। টোটাল 3000+ ম্যাথ তুমি এখানে পেয়ে যাবে, যার মধ্যে প্রিভিয়াস ইয়ারই পাবে 2000+ ম্যাথ। এগুলো তুমি নিজেই করতে পারবে। কি কি পরীক্ষার জন্য হবে? ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি, পিএসসি সমস্ত পরীক্ষা, রেলের, অগ্নিবীর সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু সুইটেবল। এই কোর্সটা খুব স্বল্প মূল্য রয়েছে, তো চেক আউট করতে পারো। আমাদের অ্যাপ ডাউনলোড করে পেন মক টেস্টে গিয়ে দেখতে পারো, বা আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো এই নিচের এই নাম্বারটাতে, 8926698266 নাম্বারটা। তো চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তাহলে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ একটা অঙ্ক দেখো। 5600 টাকা বেশি দামে বিক্রি করার ফলে তার যে 10% ক্ষতি হচ্ছিল, সেটা টপকে 18% লাভ হচ্ছে। 10% ক্ষতিতে যেটা হচ্ছিল, এখন 18% লাভ হওয়ার কারণ কি?
কারণ সে 5600 টাকা এখন বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ 10% ক্ষতি আর 18% লাভ, এদের মধ্যে গ্যাপটা কত হচ্ছে, ডিস্টেন্সটা 28%। এই 28% মান বাড়িয়ে দিচ্ছে কত, 5600। তার এই 28% উন্নতিটা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই 28%-এর মান হচ্ছে 5600। এই অঙ্কটা পড়তে পড়তে হয়ে যাবে 5600। তাহলে 100% সমান আমরা বের করে নেবো। 28কে 2 দিয়ে গুণ করলে হয় 56, মানে 200 দিয়ে গুণ করলে হবে 5600। তাহলে আমরা 100কে 200 দিয়ে গুণ করবো, দ্যাট ইজ এটা, ঠিক আছে, 20,000। এখন দেখো এটা কিন্তু তার কি হলো, এখন সে বলেছে 20% লাভে বিক্রি করতে চাইছে, তো এটাকে আমি 20% লাভে বিক্রি করে দেবো, দ্যাট ইজ 120/100 দিয়ে গুণ করে দেবো। ওকে, দেখো যদি তুমি এই সমস্ত অঙ্ক বুঝতে না পারো তাহলে তোমার বেসিকে কিন্তু কনসেপ্ট কিন্তু প্রবলেম আছে। তো অবশ্যই তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপরে প্রিভিয়াস শেয়ার করবে। ঠিক আছে, সমস্ত কনসেপ্ট কিন্তু এই কোর্সে রয়েছে, তুমি চেক আউট করতে পারো। কাটাকুটি করে দাও, 2 দিয়ে 12 দিয়ে 24, এখানে দুটো শূন্য একটা শূন্য, মানে 3টে শূন্য, 24,000 টাকায় তাকে বিক্রি করতে হবে, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% ঠকায়, তাহলে তার মোট লাভের শতকরা হার কত? এখানে যে অনুযায়ী অপশন রয়েছে সেই অনুযায়ী উত্তর 21% হবে, কিন্তু কিন্তু অঙ্কটার অপশনগুলো ভুল রয়েছে, এখানের মধ্যে একটা অপশনও হবে না। তুমি আজ পর্যন্ত যত ইউটিউবে ভিডিও দেখবে বা ক্লাসে ভিডিও দেখেছো, সবাই এটার অ্যান্সার তোমাকে 21%-ই দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যাকচুয়ালি এই অঙ্কটার অ্যান্সার অন্য হবে, যেহেতু অপশনে দিয়েছে আমরা দুটোই জেনে রাখবো। অ্যাকচুয়াল নিয়ম যেটা তোমাকে বলবে সবাই, সেটা হচ্ছে x + y + xy/100 লাগিয়ে দেবে, x এর মান 10, y এর মান 10 বসিয়ে দেবে, নিয়ে 21% অ্যান্সার বের করে দেবে। এটা সম্পূর্ণরূপে ভুল অ্যান্সার, ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে ভুল অ্যান্সার, বাট যেহেতু অপশনে রয়েছে আমরা সেলফের জন্য 21 অ্যান্সার ঠিক করে দিয়ে আসবো। বাট যদি তুমি চ্যালেঞ্জ করো এটার উপরে, ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটার ভুল এবং সবাই এটার মার্কস পাবে। ওকে, অ্যাকচুয়াল যেটা প্রসেস সেটা দেখো, 10% ঠকাচ্ছে, 10% ঠকাচ্ছে জাল বাটখারা ব্যবহার করে, ঠিক আছে, এবং ক্রয় ও বিক্রয়ের উপরই কিন্তু এই লস নসে ঠকাচ্ছে, চিট করছে। এরপর একটা জিনিস ভালো করে বুঝবে, ধরো আমি এখানে মাঝে ব্যবসায়ী, ঠিক আছে, আমি একটা জিনিস কিনতে যাচ্ছি, যখন আমি একটা জিনিস বিক্রি করছি, ধরো এই মাউসটা, আমি এটা বিক্রি যখন করব, তাহলে আমাকে প্রথমে কিনে নিয়ে আসতে হবে। তো কেনার সময় কি করছি, 10% চিট করছি, বুঝতে পেরেছো? বাটখারা মানে ওজন করার সময় 10% চিট করছি, তাহলে 10% যখন আমি চিট করছি কেনার সময়, আমি যখন নিজে মালটা কিনে নিয়ে আসি তখন, তাহলে এটার কি দাঁড়াচ্ছে, তখন আমি যখন ওজন কি করব, ওজন বেশি নিয়ে চলে আসবো। যেখান থেকে কিনতে যাচ্ছি 10% চিট করা মানে কি, 100 গ্রামের পরিবর্তে আমি বেশি ওজন নিয়ে চলে আসবো, হ্যাঁ কি না? তাহলে 100 গ্রামের পরিবর্তে আমি কত নিয়ে চলে আসবো, 110 গ্রাম নিয়ে চলে আসবো, কেন 10% চিট করছি। এটা বুঝতে পারলে, কেনার সময় 10% চিট, আবার যখন জিনিসটা আমি বিক্রি করার সময় চিট করব, 10% চিট অন সেল, যখন আমি সেল করার সময় 10% চিট করব, তখন 100 গ্রামের পরিবর্তে কত গ্রাম দেব, 90 গ্রাম দেব, কম দেব, বেশি তো দেবো না, কম দেবো। যখন আমি কিনছি তখন বেশি নিয়ে চলে আসবো, যখন বিক্রি করছি তখন কম দেব, ঠিক আছে। এরপর আমি যে মেথডটা তোমাদের শিখিয়েছিলাম সেই মেথডে এসো, SP/CP। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমি লাভ করেছি না লস করেছি, লাভ করেছি, কারণ কি 100 গ্রামের পরিবর্তে 110 গ্রাম ঝেড়ে দিয়েছি, তাহলে ওপরে বিক্রয় মূল্য বেশি হবে, নিচে ক্রয় মূল্য কম হবে। দ্বিতীয়টাতে আমি কি করেছি, দ্বিতীয়টাতেও লাভ করেছি, কারণ 100 গ্রামের পরিবর্তে 90 গ্রাম দিয়ে দিয়েছি, তাহলে ওপরে বিক্রয় মূল্য বেশি হবে, নিচে ক্রয় মূল্য কম হবে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছি। তো দেখো এটা এইভাবে লিখে দিলাম, 100 কেটে দাও, 0 কেটে দাও, 11/9, অর্থাৎ SP/CPর যে অনুপাত সেটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে 9 টাকা। তাহলে কয় টাকা লাভ হচ্ছে, এখানে 2 টাকা লাভ হচ্ছে, কতর উপরে, 9-এর উপরে, 100-র মধ্যে কত, অর্থাৎ 200/9% হয়ে যাবে এটা অ্যাকচুয়াল অ্যান্সার।
অ্যাকচুয়াল প্রফিট। ঠিক আছে, তুমি এটা চ্যালেঞ্জ করতে পারো। হ্যাঁ, এখন ওয়েস্ট বেঙ্গলে তুমি এই মেথডটা পাবে না। ওয়েস্ট বেঙ্গলে যতজন টিচার্স রয়েছে ম্যাক্সিমাম জন, আই থিঙ্ক ম্যাক্সিমাম জন 2-4 জন ছাড়া, অনেক ভালো ভালো টিচারও আছে, 2-4 জন ছাড়া এটার 21% উত্তর দেবে। তুমি তাকে দিয়ে দেখতে পারো। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু 200/9 হয় বস। নেক্সট দেখো, একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে। 1 মিটারের পরিবর্তে সে কত সেন্টিমিটার কাপড় দেয়? 1 মিটারকে আমি সেন্টিমিটারে প্রকাশ করবো, 100 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি সে 100 সেন্টিমিটারের পরিবর্তে 1 সেন্টিমিটার কাপড় দেয়, এতে করে তার 25% লাভ হয়। ঠিক আছে, আমরা কি লিখবো? SP/CP। ওকে, ক্লাস করতে করতে আমার ভাইবো চলে এসেছে, ছাড়ছে না, কোলে বসে পড়েছে। তো চলো অঙ্কটা সলভ করে দিচ্ছি। তো দেখো SP/CP, ঠিক আছে, বিক্রয় মূল্য কত লিখবো? দেখো এখানে কি হচ্ছে, সে লাভ করছে, 100 সেন্টিমিটারের পরিবর্তে 1 সেন্টিমিটার দিচ্ছে, অর্থাৎ সে কম দেবে, হ্যাঁ কি না? কম দেবে, তাহলে এখানে 100টা হয়ে যাবে বেশি, মানে বিক্রয় মূল্য x হয়ে যাবে CP ক্রয় মূল্য। এখন দেখো 25% লাভে বিক্রি করলে 100 টাকার জিনিসটা সে বিক্রি করবে 125 টাকা। ওকে, তাহলে উপরে হয়ে যাবে 125, এসপির জায়গায় 125, নিচে হয়ে যাবে 100। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করে দাও, অ্যান্সার চলে আসবে। 25 দিয়ে এটা 4 25 100, 5 25 125, 4 এটা থাকুক, 5 দিয়ে এটা 5 20 100। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 20 × 4 80, অর্থাৎ সে 100 সেন্টিমিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার দেবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, 19% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিত তাহলে শতকরা কত লাভ হতো? আই থিঙ্ক এইরকম অঙ্ক একটু আগে করলাম, এটা 40% উত্তর হবে, এটা রিপিট হয়ে গেছে সম্ভবত অঙ্কটা। এই অঙ্কটা কেপি কনস্টেবল মেন্স 2023-এ এসেছিল, সেম অঙ্ক এখানে আমি আবার দিয়ে দিয়েছি। ওকে, কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023, আচ্ছা সেম অঙ্ক রিপিট হয়েছিল। দেখি দুটো আলাদা এক্সাম, কেপি কনস্টেবল মেন্সে এসেছিল এই অঙ্কটা। ঠিক আছে, দেখো একটা জিনিস তোমাদের সামনেই একটা জিনিস লক্ষ্য করো, কেপি কনস্টেবল মেন্সে এসেছিল 2023-এ, সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক দেখো এখানে দিয়ে দিয়েছে, কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023-এ। তাহলে এখান থেকে কি বুঝলে? প্রিভিয়াস ইয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রিভিয়াস ইয়ারের আমাদের যে বই রয়েছে WBP ওরিয়ার, সেই বইটা তোমরা এখান থেকে নিতে পারো। বইটা, আচ্ছা এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারই হচ্ছে, কিন্তু WBP না, এটা PSC প্রিভিয়াস ইয়ার রয়েছে এখানে। WBPরও আমাদের প্রিভিয়াস ইয়ার আছে, WBP ওরিয়ার, সেটা তুমি যদি কিনতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। নেক্সট অঙ্ক, আচ্ছা টোটাল অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। PSC WBPর যত প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন ছিল সব আমি সলভ করে দিয়েছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।